হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের রিকোয়েস্টের কারণে অনেক কমেন্ট আসার কারণে আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে শুটিং করি আমরা। শুটিংয়ের পিছনের গল্পটাই থাকে কেমন, কতটুকু স্ট্রাগল করার পর একটা ভিডিও কমপ্লিট হয় তা দেখতে পারবেন। এই যে দেখতেছেন আমি ক্যামেরা নিয়ে এই যে শ্যুট করতেছিলাম। তো এই যে আমাদের আজকে শুটিংটা হচ্ছে পাওয়ারের টিভিসি শ্যুট। তো মূলত আমরা আজকে শ্যুট করার জন্য বের হয়ে পড়েছি। তো এই হচ্ছে আমি আপনাদের ফাহিম। তো সবাই পেজটাকে ফলো করে এখনই পাশে থাকুন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দিতে পারেন এরকম ভিডিও আরও পেতে। অবশ্যই কমেন্ট করে জানান। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টারে, ওইখানে আমাদের সেট রেডি করা হচ্ছে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম শুটিং স্পটে। এখানে এসে দেখি যে সব কিছু রেডি করা আছে, জাস্ট হচ্ছে আমরা ভিডিও করব, তাই আগে ক্যামেরাটা সেট আপ করে নিলাম। তো এখন হচ্ছে আমাদের যে পাওয়ারের শ্যুটটা, পাওয়ারের এই যে গাড়িটা দেখতেছেন, গাড়ির উপর থেকে এই যে আগের অনেক পুরনো ক্যারেন দিয়ে হচ্ছে উপর থেকে একদম ভিডিওটা করতে হবে, টপ শট থেকে। তো এখান থেকে আমাদের বস যিনি ডিওপি স্যার, উনি হচ্ছে উপর থেকে টপ শট নিয়ে এখানে সিনটা হচ্ছে গিয়ে মূলত এই যে গাড়িগুলো দেখতেছেন এর উপরে হচ্ছে আমাদের পাওয়ারের শ্যুটটা হবে আর কি। উপর থেকে দেখানো হবে যে পাওয়ার খাচ্ছে এরকম কিছু একটা। তো আপনারা যখন টিভিসিটা দেখবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে টিভিসিটা কেমন হয়েছে। আর এখানে হচ্ছে আমি আর আবির ভাইকে আমি পিছন থেকে সাপোর্ট দিচ্ছি। আবির ভাই খুবই ভালো শট নিতে পারে স্টাডি ক্যাম অপারেটর হিসেবে। আর এখন দেখতে থাকুন যে কিভাবে আমরা শটগুলো নিই। এই হচ্ছে একটা সিনের ভিতরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমার হাতের ভিতরে অনেক জোরে হচ্ছে লাথি পড়ে যায়, বাট এটা আপনার প্রথম সিনেই দেখছেন। আর এই হচ্ছে আমাদের কৃষ্ণদা, উনি মানে ওনার উপরে রিক পরানো হয়েছে যে এইভাবে খাও, এইভাবে শটটা নিব। তো ওনাকে রিক পরিয়ে আগে দেখানো হচ্ছে যে আসলে কি এইভাবে শটটা নেওয়া পসিবল কিনা। তো খুবই কষ্ট হয়েছে বেচারার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই পাশে থাকবেন, সবসময় সাপোর্ট করবেন। আপনাদের জন্য যেন আরও নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এখনই কমেন্ট করে জানান ভিডিওটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ গাইস।